পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত। স্থানীয় নির্বাচন, লোকাল নির্বাচন না করাটাই ভালো। সেখানে নাটক আবৃত্তি, কবিতা বন্ধ হয়ে যাবে, স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে, আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়। বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে, এগুলো তো পটকা না। দিদি নিশ্চয়ই জানেন, পুলিশ মন্ত্রী যেহেতু, এটা একটা অজুহাত। ইসকনের যে সাধুটা, তার একটা জনপ্রিয়তা ছিল, বড় বড় মিছিল সে করেছে, সে হিন্দুদের পক্ষ রাখতে গেছে, এটা স্বাভাবিক। একটা ইসকন সারা পৃথিবী জুড়ে একটা সংস্থা, যারা কৃষ্ণের ভাবাদর্শকে হাতিয়ার করে ভারতবর্ষ নয়, শুধু পৃথিবীর মানুষের মধ্যে তারা প্রেম, সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা বহন করে। তাদের মধ্যে যদি একজন ব্যক্তি, সে সাধু আলখাল্লা পড়ে যদি অন্যায় করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গোটা ইসকনকে আমি অপরাধী বলতে পারি। এটা মৌলবাদীরা অজুহাত তৈরি করছে। এই অজুহাত আজকে বলবে ইসকন, কালকে বলবে কালীবাড়ি, পরশু বলবে, এখন দেখুন না, ওখানটা তো আপনার লালন ফকির, যারা সুফি সম্প্রদায়ের মানুষ, তাদের যারা কবিয়াল, বাউল, তাদেরও সব কোনো অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সব অনুষ্ঠান বন্ধ। সেখানটায় গান বাজনা বন্ধ হয়ে যাবে 2 দিন পরে, সেখানে সিনেমা বন্ধ হয়ে যাবে, সেখানে নাটক আবৃত্তি, কবিতা বন্ধ হয়ে যাবে, স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে, আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়। আজকে বলছি ইসকন, এটা একটা অজুহাত। ইসকনের সাধু এমন কোন বিরাট মারনেওয়ালা, লড়নেওয়ালা, করনেওয়ালা লোক না যে তাকে নিয়ে গোটা বাংলাদেশ এত উত্তাল হওয়ার কোনো কারণ আছে। ওটা একটা অজুহাত। বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে, এগুলো তো পটকা না। দিদি নিশ্চয়ই জানেন, পুলিশ মন্ত্রী যেহেতু, দিদি এগুলো পটকা নয়। আর এগুলো যে কত বড় বিস্ফোরণ, সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না, ফলে মানুষও জানবে না। কিন্তু 3-3টে মানুষের মৃত্যু হয়ে গেল। একে বাংলাদেশে অশান্তি চলছে, তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে, কবে সতর্ক হবে আমরা জানি না। এই কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই, আমি গণৎকার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া, তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না। এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই, আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নেই। এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তারা কারা খোঁজ হোক, কে মদতদাতা খোঁজ হোক, জানা হোক, এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও। তৃণমূলকে ছাড়া মারবেটা কে? আর মান্যবেলা আছে কেউ? যত খুনি, যত তৃণমূল দলে, যত খুনি তৃণমূল দলে, যত অপরাধ করো তৃণমূল দলে ঢুকলে সব অপরাধ সাফ। 2টো ওয়াশিং মেশিন ভারতবর্ষে, একটা দিল্লিতে, একটা কলকাতায়। দিল্লির ওয়াশিং মেশিন, তার মালিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কলকাতার ওয়াশিং মেশিন, তার মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যত অপরাধ করো দিদি ধরে ঢুকে যাও, ওয়াশিং মেশিনে সাফ হয়ে তুমি উন্নয়নের জন্য উন্নয়নের কর্মী হয়ে যাবে। ওয়াশিং মেশিনে সব সাফ হয়ে যাবে, বোমা, গুলি, পিস্তল, রেপ, খুন, রাহাজানি, দিদির ওয়াশিং মেশিনে সাফ হয়ে সব তোমরা তখন সমাজসেবী হয়ে যাবে। তো দিদির এই সমাজসেবীদের হুঁকে আমরা অস্থির। তার জন্যে আর তো জায়গা নেই, এবার নিজেদেরকে মারতে হবে। একটা টুকরো মাংস 25টা কুকুর, ভাগ কে পাবে? কামড়াকামড়ি করতে হবে। দিদির দলে তার সাথে রসদ কমছে, চুরি চামারি করে করে সব স্যাচুরেটেড হয়ে গেছে, এবার রসদ কমছে। সেরকম একটা মাংসের টুকরো যেমন 50টা কুকুরের মারামারি লেগে যায়, সেখানে একটা জায়গায় ধান্দা করতে 50টা নেতার মারামারি লাগছে, আর তার কুফল মৃত্যু, খুন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু সেখানে ইউনূস সরকার তাদের পথের বাধা।
তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে। অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে, জামাত তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি, শুধুমাত্র ধার্মিক তৎপরতা, তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে। তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে, কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লড়তে হবে, তার প্রিপারেশন রাখছে। আর ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, ডিলেট করবে। কেন? তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার আর্মি দরকার, তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার। তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের সংঘাত অনিবার্য। ইউনূস ক্ষমতা টিকে থাকতে চাই, বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই, নির্বাচিত সরকার বানাতে চাই। বিএনপির দাবি যথার্থ, নির্বাচিত সরকার হোক, আমরাও চাই। সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আমরাও চাই। জামাত কখনো ভোট চাইবে না, কারণ ভোট হলে জামাত হারবে। বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক, বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ, তারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না। আজকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে প্রশ্রয় দেবে, টিকিয়ে আছে সেখানকার সামরিক বাহিনী, জামাত, এদের দয়াতে। তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে, আমি মনে করব এটা একটা শুভ লক্ষণ। সে আগরতলাতেই তারা যাক আর যেখানেই যাক, আগরতলাতে রাস্তা হবে না, সেখানে বর্ডার আসবে কি করে? প্রতীকী হোক, প্রতীকী করছে একটা, তাদের এ অধিকার আছে। আমাদের এখানে মুর্শিদাবাদে হয়েছে কদিন আগে সমবায় সমিতি নির্বাচনে, আমাদের কিছু লোককে আক্রমণ করা হয়েছিল, সাবির বলে একজন আহত হাসপাতালে ভর্তি ছিল। এখানেও সমবায় নির্বাচনের কেন্দ্র করে একই অবস্থা। পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত, স্থানীয় নির্বাচন, লোকাল নির্বাচন না করাটাই ভালো। পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, সমবায় বলুন, নির্বাচন মানে খুন, নির্বাচন মানে সন্ত্রাস। কোন রকমে বিধানসভা হয়, কোন রকমের লোকসভা হয়, মানে তারপর নির্বাচন পর্বটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলায়। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জি কখনো মানুষকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। মানুষের মতামতকে তারা গ্রাহ্য করবে না। তাদের পঞ্চায়েত দরকার লুটের জন্য, তাদের মিউনিসিপ্যালিটি দরকার লুটের জন্য, তাদের সমবায় দরকার মেরে খাওয়ার জন্য। তাই সেখানে তারা কারোর অধিকার তারা কায়েম করতে দেবে না।